জন্মদিন বা বার্থডে। জন্মদিন মানেই তো আনন্দের দিন। তো আজকের দিনটা ছিল হচ্ছে আমার আনন্দের দিন, কারণ আজকে ছিল হচ্ছে আমার বার্থডে। আর আজকের এই ব্লগটা, ফুল ব্লগটাই কিন্তু আমার একটা বার্থডে ব্লগ। জন্মদিনের দিন আমি কিভাবে সেলিব্রেট করলাম, কোথায় গেলাম, কি খেলাম, তার উপরে কিন্তু আজকের ব্লগটা হবে। তো প্রথমেই আমি তোমাদের কাছে একটু মাফ চেয়ে নিচ্ছি, কারণ আমি চেয়েও আমার এই ক্লিপগুলো আর ছোট করে কেটে কেটে ব্লগটাকে ছোট করতে পারছিলাম না, কারণ আমার এডিট করতে এত ভালো লাগছিল। আই ওয়াজ লিটারেলি সো এক্সাইটেড। তাই আমি বেশি আর ছোট করলাম না। তাই প্রথমেই সরি বলে নিচ্ছি, একটু লেন্দি হলেও দেখে নিও, আশা করি ভালো লাগবে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আজকে 22 এপ্রিল আমার বার্থডে ছিল। আমার কোনো প্ল্যান ছিল না, আমার ইচ্ছে ছিল নির্জনে নিভৃতে আমি আমার ছেলেকে নিয়ে ছোটখাটো ভাবে একটু একটা কেক কেটে চুপ করে বসে থাকবো, কাউকে জানাবো না। বাট আমার ভাই বোনেরা আমার জন্য যে একটা প্ল্যান করে রেখেছিল তা সম্পূর্ণই অজানা ছিলাম আমি। আমার ভাই বোনেরা আমার জন্য কেক আনে এবং সেই কেক দেখে আমি অ্যাকচুয়ালি লিটারেলি সারপ্রাইজ। সো কেকটা যেহেতু একটু চকলেটিক ছিল, আর তার জন্য আমি সম্পূর্ণ একটা চকলেট কালার ড্রেস পরে নিয়েছিলাম। এবং আমার ভাই বোনরা আমাকে নিয়ে সেই রাতে, আমার বড় ভাই, বিশেষ করে আমার বড় ভাই আমাকে বলে যে, যেহেতু এখন একটা ট্রেন্ড চলছে যে বাইরে যে কেক কাটার একটা ট্রেন্ড আমি অনেকে দেখেছি, সো আমার বড় ভাই আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা বলে এবং সবাই মিলে তখন আমার বার্থডে সেলিব্রেশনের রাত, লাইক তখন হয়তো সম্ভবত 12:30 মতো বাজে। তো আমাকে নিয়ে বাইরে যায় ওরা, এবং বাইরে যাওয়ার পর আমরা বাইরে সেখানে একটা খোলামেলা কোনো সুন্দর একটা রাস্তা খুঁজছিলাম। তো সেখানে যাওয়ার পরে আমরা কিন্তু কেকটা কাটবো, আর এই তো ফাইনালি আমরা চলে আসি। আর আসার পর আমরা কেকটাকে একটু ওপেন আপ করে নিই। আর আলবান খুব অধীর আগ্রহ ছিল কখন কেকটাকে কাটা হবে। আমার কাজিনরা ছিল আমার সাথে, আমার ছোট বোন, আমার কাজিন, এই তো আমরা। তো আমি দাঁড়িয়ে পড়েছিলাম কেকটাকে হাতে নিয়ে। আমার বোন বলছিল একটু ফটোশুট করে দিই, একটু ভিডিও ক্লিপ নিয়ে দিই। তো এই তো অনেক সুন্দর বাতাস ছিল, যেহেতু রাত তখন অনেক অলমোস্ট 1টার মতো বেজে গেছে। আসলে বাসা থেকে কিছু ফটোশুট করতে করতে একটু দেরি হয়ে যায়, তাই বেরোতে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। আর সেখানে তখন ওরা প্রিপারেশন নিচ্ছিল। আর এরপরে আমার হাতে ক্যান্ডেলটা দেখতেই পাচ্ছ যে আমি ক্যান্ডেলটা জ্বালিয়ে স্পার্কলিং ক্যান্ডেল নিয়ে স্পার্কলিং করছিলাম। আমার ছেলে তো মাশাআল্লাহ অনেক আনন্দ পাচ্ছিল এটা দেখে। এরপরই আমার ভাই অ্যাকচুয়ালি পুপার্স দিয়ে, আর এত বাতাস ছিল না, পুপার্সের জড়িগুলো অলমোস্ট চারদিকে ছড়িয়ে যায়, যেটা আমার উপরে পড়ার কথা ছিল। তারপর অনেক ফান ছিল, ইট ওয়াজ লিটারালি সো ফান। আমি আসলে অনেক মজা পেয়েছি। আমি আসলে কল্পনাও ভাবিনি আমার এই দিনটা এইভাবে সেলিব্রেট হবে। আসলে অনেক কিছু, অনেক ভালোবাসা থেকে বঞ্চিত আমি এখন। যেমন যেহেতু বাবা নেই, বাবার আদর থেকে বঞ্চিত, বড় ভাই বোন নাই। আর যেই ভাই বোনদের কথা বলছি বড়, ওরা কিন্তু আমার কাজিন। আর হচ্ছে বড় ভাই বোনের আদর তো আমি কখনোই পাই নাই, জানিও নাই সেটা কেমন হয়। আমার জন্য কেউ কখনো এটা করেও নাই অ্যাকচুয়ালি। তো আমি আসলে বলতেও পারবো না। আর যেহেতু হাজবেন্ডও এখন দূরে, তাই আমি যেহেতু অনেক কিছু থেকে এখন বঞ্চিত, আমার ঝুলিতে এইটুকু আনন্দ তো পড়তেই পারে, তাই না? আর এইটুকু আনন্দ তো আমি ডিজার্ভ করি, কি বলো তোমরা? আর সবচেয়ে বড় কথা, আমার ইনবক্স পুরা ফুল তোমাদের বার্থডে উইশেসে, এবং আমার এত এত বার্থডে কমেন্ট, আমি লিটারালি সো হ্যাপি। আমার আসলে বলার ভাষা নাই। আমি একটু একটা সেকেন্ড একটু সাইলেন্ট থাকি প্লিজ। অ্যাকচুয়ালি আমি আসলে যেটা চেয়েছিলাম আমি সেটাকেই আর্ন করতে পারছি, এর চেয়ে বড় কিছু আমার আর চাওয়া নাই। আমি অনেক 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 হ্যাপি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে এত এত উইশ করেছো, এত এত কমেন্ট থ্রু করেছো, পাস করেছো, আমার অনেক ভালো লেগেছে। তো সেখান থেকে আমরা যখন কেকটা কাটি, কেকটা কেটে আমরা সবাই খাই। খাওয়ার পর আমরা মিরপুর চলে আসি, মিরপুর 2-এ যশোর বিরিয়ানি হাউস। অ্যাকচুয়ালি সেখানে মিরপুর স্টেডিয়ামের সামনে তোমরা জানো অনেক অনেক ফুড কার্ট পাওয়া যায়, যেটা রাত 2টা-3টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। তো এখানে আমরা অনেকগুলা কার্টই খেয়েছি। তো আজকে আমরা যশোর বিরিয়ানি হাউসেই আসলাম, যেহেতু এখান থেকে আমাদের ফুডটা ট্রাই করা হয়নি। আর এখানে যাওয়ার একটা কারণ ছিল, আমার ভাই বোনেরা বলছিল সবাই ডিনার করে একবারে বাসায় যাবো আমরা, বাইরে কোথাও খাবার এত রাতে না, এই ফুড কার্ট গুলো ছাড়া না তুমি কোথাও অ্যাভেলেবেল পাবা না।
সেখানে যেয়ে দেখলাম মুরগির রোস্ট ছিল, চিকেন ঝাল ফ্রাই ছিল, দেন পোলাও সাদা ভাতের সাথে, আরো ছিল কিছু ভর্তা, আর ছিল হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। তো আমি যেটা খাবো অলওয়েজ প্রেফার করি, ঠান্ডা হলে আমি অবশ্যই হাঁস খেতাম। এখানে এখনো হাঁস খাওয়ার ট্রাই করতাম যদি থাকতো, বাট এখানে আলটিমেটলি হাঁস না থাকার কারণে আমরা কালা ভুনা অর্ডার করি, এবং আমার ভাইও কালা ভুনা দিয়ে খিচুড়ি খাবে, প্রেফারেন্স ছিল আমাদের এটাই, খিচুড়ি খাওয়াটা। আর হচ্ছে আমার বোন খেয়েছিল হচ্ছে এই চিকেন ঝাল ফ্রাই, যেটা এক পিস থাকে। আর এই তো আমার এই প্লেটটা ছিল। তো আমরা খাওয়া স্টার্ট করে দিই। এটা আমার প্লেট, ফুল প্লেট, যেখানে ওয়াও কি সুন্দর সফট হইছে মাংস, দেখতেও অনেক সুন্দর, ইয়াম্মি। ব্যাপারটা হচ্ছে আমি এই খাবারের ভিডিওটা এতটা লেন্দি করতাম না যদি তাদের খাবারটা এতটা না টেস্ট হইতো। তবে বাই দ্য ওয়ে, যদি কখনো সেখানে খাও বা যেখানেই খাও, আমি একটা তোমাদেরকে টিপস সবসময় দিব, ওদেরকে সার্ভ করার সময় খাবারটা অবশ্যই বলে দিবা যেন ঝোলটা একটু কম দেয়, কারণ ঝোলের জন্য কিন্তু অনেক সময় মশলার যে স্পাইসনেসটা এটা অনেক বেশি থাকে, খাওয়া যায় না, লিটারেলি খাবারটা কিন্তু নষ্ট হয়। তো ঝোলটাকে বা মশলার যে মাখা একদম ঝোল ঝোল ওই জিনিসটাকে কম নিয়ে খাওয়ার চেষ্টা করবা, পুরো খাবারটা কমপ্লিট করতে পারবা। তো খাবারটা বেসিক্যালি কালো ভুনাটা একটু ঝাল ঝাল ছিল, আমাদের নাক চোখ মুখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল। সেখান থেকে আমরা মিষ্টি দই খাই, আর আমাদের সাথে কিন্তু পেপসি ছিল, তো ওটা আমরা খেয়ে। এখন একটা কথা তোমাদের সাথে বলতে চাই, যেহেতু এটা একটা রোড সাইড ফুড কার্ট, হাইজিনিকের ব্যাপারে বা হাইজিন ব্যাপারে কতটা হাইজিন খাবারটা, এই ব্যাপারে আমি তোমাদেরকে কোনো গ্যারান্টি দিতে পারবো না। তাই আমার ভিডিও দেখে যারা খেতে যাবা তারা নিজ দায়িত্বে খেতে যাবা। পেটে যদি সমস্যা থাকে, পেট যদি টাইট না হয় তাহলে যেও না, আমার মতো যদি পেট টাইট হয় তাহলে যে খেয়ে এসো। তারপর সেখান থেকে আমার ভাই আমাদেরকে নিয়ে আরেকটু বেড়াবে, আমাকে আরেকটু হ্যাপি করতে করতে আমাদের সবাইকে নিয়ে চলে যায় পূর্বাচল 300 ফিটে। আর এই জায়গাটা তোমরা চিনতে পারছো, এটা কিন্তু ভাইরাল জায়গা। হ্যাঁ, এটা আসলেও ভাইরাল জায়গা। শুনো, মজার একটা কাহিনী বলি, যারা আমার ফেসবুকে আছো তারা অলরেডি দেখেছো এই ভাইরাল জায়গার নিয়ে আমি কিছু ছবি পোস্ট করি, এবং দ্যাট পোস্ট গনা ভাইরাল, এবং সেটাও কিন্তু দ্যাট গট ভাইরাল। ইভেন সেই পোস্টে অলরেডি অলমোস্ট 4K রিয়াকশনস, আর হচ্ছে অনেক অনেক কমেন্টস, অলমোস্ট 700 কমেন্টস। মানে আসলেও এটা ভাইরাল জায়গা, এখানে যে তোমরা ছবি তুলে পোস্ট করে দেখবা যে ভাইরাল হয়ে গেছে, তোমাদের পোস্টও ভাইরাল হয়ে যাবে। আমারটাও ভাইরাল হয়ে গেছে অলরেডি, আমার 4,000 রিয়াকশনস পড়ে গেছে সেই ছবিটাতে। তো আসলে এই জায়গাটা আমার যাওয়া হয় নাই, এই টাইমে আমি ফার্স্ট গেছি। আমি অনেক অনেক ভিডিও, রিলস, ছবি দেখেছি। তো আমার ইচ্ছে ছিল, আমি বলার সাথে সাথে আমার বড় ভাই আমাদেরকে নিয়ে যায়। তো এইটুকুই ছিল, ভিডিও শেষ, আর কিছু নাই। তো সেখান থেকে বাসায় ফিরে আসি। এই তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও। অনেক অনেক ভালোবাসা নেই এবং অনেক অনেক ভালোবাসা দিও। থ্যাংকস ফর ওয়াচিং।